আমি সৌমেন স্যার। আমাদের কোষে দেখি 1.5-এর অনুশীলনীর অঙ্কগুলো গত ক্লাস পর্যন্ত শেষ হয়েছে। আজকে তাহলে আমরা প্রয়োগের অঙ্কগুলো করব। তাহলে কে এর মান কত হলে 9x² প্লাস 3kx প্লাস 4 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমাদের সূত্র কি হয়? b² - 4ac = 0 হয়। তাহলে আমাদের সমীকরণ কি ছিল? 9x² প্লাস 3kx প্লাস 4 = 0। তাহলে x² এর সহগকে আমরা a ধরে থাকি। তাহলে a এর মান কত হলো 9 এবং x এর সহগ কি আছে? প্লাস 3k, অর্থাৎ b এর মান প্লাস 3k এবং ধ্রুবক পদ কি হলো? 4। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমাদের নিরূপক কি হয়? b² - 4ac = 0। তাহলে b এর জায়গায় b এর মান -4 হোল ইন্টু এর জায়গায় 9, c এর জায়গায় 4 = 0 বসেছে। তাহলে 3-এর বর্গ কত হবে? 9। কে এর বর্গ k² -4 গুণ 9 গুণ 4 144 = 0। তাহলে -144 ডান দিকে গেলে প্লাস 144 হবে। তাহলে 9k² = 144। তাহলে 9 যেহেতু k² এর সঙ্গে গুণ হয়েছিল, তাহলে ও ডান দিকে গেলে ভাগ হবে। তাহলে 144কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 9 ষোলো 144। তাহলে বা k² = কত পেলাম? 16। তাহলে k = প্লাস মাইনাস √16। তাহলে 16-র বর্গমূল কত হবে? 4। তাহলে k = প্লাস মাইনাস 4। তাহলে অতএব কে এর নির্ণেয় মান প্লাস মাইনাস 4। এবার চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে? প্রয়োগ 33-তে কে এর মান কত হলে 2x² - 10x প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এখানেও তাই বলেছে, বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে a এর মান কি হবে? +2, b এর মান কি হবে? -10, c এর মান কি হবে? +k। তাহলে নিরূপক b² - 4ac = 0। কেন? বীজদ্বয় যেহেতু বাস্তব ও সমান। তাহলে b এর জায়গায় কি বসবে? -10 তার হোল স্কোয়ার, -4 হোল ইন্টু এর মান কি হবে? 2, b এর মান কি হবে? c এর মান কি হবে? k = 0। তাহলে মাইনাসের বর্গ প্লাস 10-এর বর্গ 100 মাইনাস 4 2 8k = 0। তাহলে প্লাস 100 ডান দিকে গিয়ে -100 হবে। তাহলে -8k = -100। মাইনাস মাইনাস কেটে দিয়েছি। 8k k ইন্টু ছিল, ওপাশে গেলে ডিভাইডেড হবে। তাহলে এবার কাটাকুটি করেছি, দেখো 4 2 8, 4 25 100। তাহলে কে এর মান হলো কত? 25/2। তাহলে কে এর নির্ণেয় মান 25/2। তাহলে পরের অঙ্কে যাই। প্রয়োগ 34-এ কি বলেছে? প্রমাণ করি যে x² হোল ইন্টু a² প্লাস b² প্লাস 2 হোল ইন্টু ac প্লাস bdx প্লাস c² প্লাস d² = 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই যখন ad ≠ bc। তাহলে আমরা x² এর ধ্রুবক, x² এর সহগ a কে আমরা কি ধরবো? a² প্লাস b²। x এর সহগ b কে কি ধরবো? 2 হোল ইন্টু ac প্লাস bd। ধ্রুবক পদ c কে কি ধরবো? c² প্লাস d²। তাহলে নিরূপক কি বলেছে? b² - 4ac। b এর জায়গায় b এর মান 4 হোল ইন্টু এর জায়গায় এর মান, c এর জায়গায় c এর মান বসিয়েছি। তাহলে 2-এর বর্গ কত হবে? 4। ac প্লাস bd এর হোল স্কোয়ার -4 হোল ইন্টু প্লাসে প্লাসে প্লাস a² ইন্টু c² a² c² b² প্লাস c² b² ইন্টু c² b² c² প্লাসে প্লাসে প্লাস a² ইন্টু d² a² d² প্লাসে প্লাসে প্লাস b² ইন্টু d² b² d²।
দুজনের কাছ থেকে 4 কমন নিয়ে নিলাম, তাহলে এটা আমাদের কি হলো এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, অর্থাৎ কি লিখবো এসি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস এটা যেমন ছিল তেমন টুকে দিয়েছি। এবার পরের স্টেপে আমরা ব্র্যাকেট খুলেছি, তাহলে প্রথমটা লিখলাম এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটলাম প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কাটলাম, তাহলে আমাদের থাকলো কি প্লাস 2 এ বি সি ডি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে আমরা সাজিয়ে লিখি, তাহলে 4 হোল ইন্টু মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এ বি সি ডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। মাইনাসটা আমরা কমন যদি নিয়ে নিই তাহলে মাইনাস 4 হোল ইন্টু তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ছিল হয়ে গেল প্লাস 2 এ বি সি ডি প্লাস ছিল হয়ে গেল মাইনাস মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে আমাদের কিসের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, এর বদলে এখানে আছে বিসি আর বির বদলে আছে এখানে এডি, তাই লিখেছি দেখো -4 হোল ইন্টু বিসি মাইনাস এডি এর হোল স্কোয়ার। দেখো এখানে ঋণাত্মক চিহ্ন আছে, আমরা লিখেছিলাম কি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, অর্থাৎ মাইনাস যেহেতু তাই লেস দেন 0, তাই লেস দেন 0 হলে আমাদের কথা ছিল যে সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না, সেই নিয়ম আমাদের ছিল। তাই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, এখানে আমাদের চেয়েছিল সমীকরণে কোনো বাস্তব বীজ নেই সেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা প্রমাণ করে দেখালাম যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac মান লেস দেন 0, তাই সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। তাহলে প্রয়োগ 35 কি বলেছে 1 প্লাস এম স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তাহলে চলো, তাহলে এর মান কি হবে, তাহলে আমাদের এখানে 1 প্লাস এম স্কোয়ার, বি এর মান কি হবে প্লাস 2mc এবং সি এর মান কি হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, কেন বীজ দুটি বাস্তব ও সমান বলে দিয়েছে। তাহলে আমরা বি এর জায়গায় 2mc এর হোল স্কোয়ার লিখি -4 হোল ইন্টু এর জায়গায় লিখব 1 প্লাস এম স্কোয়ার, সি এর জায়গায় লিখব সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 2 এর বর্গ কত হলো 4, এম এর বর্গ এম স্কোয়ার, সি এর বর্গ সি স্কোয়ার -4। এবার আমরা গুণ করি প্লাসে প্লাসে প্লাস এম স্কোয়ার 1কে সি স্কোয়ার দিয়ে গুণ করলে সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এম স্কোয়ারকে সি স্কোয়ার দিয়ে গুণ করলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 1কে এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে গুণ করলে এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সবার 4 আছে তাই 4 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি আমাদের এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হোল ইন্টু সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। এবার তাহলে আমরা ব্র্যাকেট খুলে ফেলি, তাহলে এবং 4টা এই পাশে গুণ ছিল এই পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম, তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কি মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার মাইনাস সি স্কোয়ার রেখে দিয়ে বাকি সবগুলোকে ডান দিকে পাঠাই, কারণ আমাদের এখানে প্রমাণ করতে হবে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, তাই মাইনাস সি স্কোয়ারকে বাম দিকে রাখলাম, বাকি সবাইকে ডান দিকে পাঠিয়ে দিলাম।
তাহলে মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার হলো। তাহলে আমরা এখানে যদি মাইনাস দুটো আছে মাইনাস এ স্কোয়ার কমন যাচ্ছে, মাইনাস এ স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার এ স্কোয়ারের মধ্য থেকে এ স্কোয়ার যেহেতু কমন নিয়েছি থেকে গেল কি এম স্কোয়ার। তাহলে বাম পক্ষে ডান পক্ষে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে আমাদের কি হলো সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এখানে প্রমাণ করে দেখালাম। প্রয়োগ 37 কি বলেছে, যদি 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্যক হয় তবে কে এর মান হিসাব করে লিখি। অনন্যক মানে কি বীজদ্বয়ের গুণফল 1 হবে, আগে আমরা জেনেছি তবুও একবার করে দেখিয়েছি। দেখো 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজ একটি আলফা হলে অপর বীজটি হবে কি 1 বাই আলফা। অনন্যক মানে লব হবে হর, হর হবে লব। এখানে বীজ যেহেতু আলফা, আলফা মানে কি আলফা বাই 1, তাহলে অনন্যক কী হবে, তাহলে 1 বাই আলফা। তাহলে অতএব বীজদ্বয়ের গুণফল কী হবে, আলফা ইন্টু 1 বাই আলফা। তাহলে বীজদ্বয়ের গুণফলের নিয়ম কি জানি, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল টু এখানে আলফা আলফা কেটে গিয়ে হয়েছে কি 1, ধ্রুবক পদ আমাদের কি আছে কে, আর এক্স স্কোয়ারের সহগ কি আছে প্লাস 5, তাহলে কে বাই 5 ইকুয়াল টু 1, তাহলে বা কে ইকুয়াল টু 5, নির্ণেয় মান কি হবে তাহলে 5। এবার চলো প্রয়োগ 38 কি বলেছে দেখি, যদি 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1/3 হয় তবে অপর বীজটি নির্ণয় করি। তাহলে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1/3 হলে ধরি একটি বীজ সমান আলফা। তাহলে অপর বীজটি তাহলে কি হবে, একটি বীজ আছে 1/3, অপর বীজ ধরেছি আলফা, তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে 1/3 ইন্টু আলফা, কারণ বীজদ্বয়ের গুণফল যেহেতু। তাহলে ধ্রুবক পদ আমাদের এখানে কি আছে প্লাস 3, তাহলে ধ্রুবক পদের জায়গায় প্লাস 3 লিখলাম, আর এক্স স্কোয়ারের সহগও আছে প্লাস 3, তাই এক্স স্কোয়ারের সহগর জায়গায়ও লিখলাম প্লাস 3। তাহলে এবার কোনাকুনি গুণ করি, তাহলে আলফাকে 3 দিয়ে ইন্টু করলে 3 আলফা ইকুয়াল টু 3 গুণ 3 করলে কত হবে 9, এখানে 3 কেটে দিলাম, তাহলে আলফা ইকুয়াল টু কত হলো 3, তাহলে আলফা ইকুয়াল টু 3, তাহলে অপর বীজটি কী হবে 3। চলো পরের অঙ্কে কি আছে দেখি, তাহলে যদি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তবে দেখাই যে r প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই r ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এসি। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সমীকরণটা কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয়ের অনুপাত কি বলেছে 1:r। তাহলে ধরি একটি বীজ কি হবে 1r, অপর বীজ কি হবে 1 আলফা, অপর বীজ কি হবে r আলফা, কারণ অনুপাত তুলেছি একটি বীজকে দুটো বীজকেই আলফা দিয়ে আমরা গুণ করেছি, তাই অনুপাত তুলতে হলে সমজাতীয় রাশি দিয়ে গুণ করতে হয়, তাই এখানে সমজাতীয় রাশি আলফা দিয়ে আমরা গুণ করেছি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি লিখব, 1 আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু কি নিয়ম জানি, মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে 1 আলফা এখানে যদি কমন নিয়ে নিই তাহলে কি লিখব 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস চিহ্ন দিলাম, এক্সের সহগ কি আছে বি লিখলাম, এক্স স্কোয়ারের সহগ কি আছে এ লিখলাম। তাহলে বা আলফা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ হোল ইন্টু 1 প্লাস আর। অতএব বীজদ্বয়ের গুণফল কি লিখব 1 আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু নিয়মটা লিখি আগে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে বা কি লিখব 1 ইন্টু আর কি হবে আর, আলফা ইন্টু আলফা আলফা স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক পদ কি আছে সি, আর এক্স স্কোয়ারের সহগ কি লিখব এ।
তাহলে আর কমন নিয়ে নিয়েছি এবং আলফার মান যেহেতু আমরা আগে থেকে নির্ণয় করে ফেলেছি মাইনাস বি ডিভাইডেড বাই এ হোল ইন্টু ওয়ান প্লাস আর, তাই আলফার জায়গায় লিখেছি মাইনাস বি ডিভাইডেড বাই এ হোল ইন্টু ওয়ান প্লাস আর হোল স্কোয়ার, যেহেতু এখানে আলফার স্কোয়ার ছিল, ইকুয়াল টু সি বাই এ। তাহলে বা আর ইন্টু মাইনাসের বর্গ প্লাস বি এর বর্গ বি স্কোয়ার এর বর্গ এ স্কোয়ার ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার, তাই দিয়েছি ইকুয়াল টু সি বাই এ। এবারে গুণ করে ফেলি, আর এর সঙ্গে বি স্কোয়ার গুণ হলে কী হবে, বি স্কোয়ার আর ডিভাইডেড বাই এ স্কোয়ার হোল ইন্টু ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। যেহেতু আমাদের আর এর মান বার করে এখানে ওয়ান প্লাস এই অনুপাতটা বার করতে হবে আর প্লাস ওয়ান, তাই আমরা কি করেছি, লবকে হরে রূপান্তরিত করেছি, হরকে লবে রূপান্তরিত করেছি, অর্থাৎ ভগ্নাংশকে পরিবর্তন করেছি। ভগ্নাংশ যেহেতু পরিবর্তন করেছি বাম দিকে, ডান দিকেও তাই করেছি। দেখো ডান দিকে যেহেতু লব হর হয়েছে, বাম দিকেও তাই লব হর হয়েছে, সেরকম করে করলাম। এবার আমরা কি করেছি, এ স্কোয়ার আর বি স্কোয়ারকে আমরা এখানে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেছি। এ স্কোয়ার এখানে গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়েছে, বি স্কোয়ার এখানে ভাগ ছিল, এখানে এসে গুণ হয়েছে, তাহলে ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু এ সি ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এ দিয়ে এ স্কোয়ারকে কাটলে কী হবে, এ হবে, তাহলে এখানে বি স্কোয়ার যেমন ছিল তেমন থেকে যাবে, সি যেমন ছিল তেমন থেকে যাবে, তাহলে বা ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি আর এ গুণ করে আমাদের হলো কি এসি। তাহলে আমাদের প্রশ্ন যেহেতু আর প্লাস ওয়ান ছিল, তাই আর ওয়ান প্লাস আরকে আমরা কি করেছি, আগে পরে করে আরটাকে সামনে নিয়ে গেছি, ওয়ানটাকে পেছনে নিয়ে গেছি। যেহেতু দুজনেই প্লাস চিহ্ন, তাহলে চিহ্ন পরিবর্তনে কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র স্থান পরিবর্তন করেছে। তাহলে আর প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটা আমরা প্রমাণ করে দেখালাম। তাহলে এটাই আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে আমাদের 1.5-এর সব অঙ্কগুলো হয়ে গেল। তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো কেমন, এবং কে কোন অঙ্কটা বুঝতে পারলে না আমাকে জানিও, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, টাটা।